Hey people, what's up? This is me Salman from Netherlands and you guys are watching Salman's another brand new video. And are you guys planning to study in the Netherlands? Then this video is only for you. So stay tuned and watch till the end. You will get all the information that you need before you come to the Netherlands for your study. So let's go to the video. So guys, এখন চলে এসেছি ইউনিভার্সিটি ক্যাম্পাসের লাইব্রেরির মধ্যে। লাইব্রেরি চুজ করেছি কারণ হচ্ছে সবাই অলরেডি চলে গেছে। এখন বাজে হচ্ছে অলমোস্ট 6:30। আমাদের ক্লাস ছিল সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। ইভেন আজকে হচ্ছে রিসার্চ ক্লাস ছিল, খুবই প্যারাদায়ক ছিল। সো এই কারণে সবাই স্ট্রেস, কেউ এখানে বসে নাই, দেন সবাই চলে গেছে। তো এই ভিডিওটা হচ্ছে মূলত ইনফরমেটিভ একটা ভিডিও হবে। আমি হচ্ছে নর্মালি এমনটা ভিডিও মেক করি না, বাট এটাই আমার প্রথম যেটা আমি ইনফরমেটিভ একটা ভিডিও মেক করতেছি for you guys, because a lot of people, you guys are asking in my page, YouTube and also in my Facebook, আপনারা কিভাবে নেদারল্যান্ডে আসতে পারবেন, দেন নেদারল্যান্ডে এসে আপনারা কি আদৌ টিউশন ফি ম্যানেজ করতে পারবেন কিনা, বা বাংলাদেশ থেকে টিউশন ফি আনানো লাগে কিনা। সো এই ওভারঅল সবকিছু নিয়ে হচ্ছে আজকের এই ভিডিওটা। এটার অ্যান্সার শোনার জন্য আপনাদের লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। অলসো আমি এটার সাথে আরো কিছু টপিক অ্যাড করতেছি, যেমন হচ্ছে এখানে ওয়েদার, দেন আপনার স্কলারশিপ, দেন হাউজিং, কারেন্ট সিচুয়েশন, চ্যালেঞ্জেস কি কি হয়। সো সব কিছু মিলিয়ে এই ভিডিওটা, সো দেখতে থাকুন। ওকে, লেটস টক অ্যাবাউট দ্য ওয়েদার হিয়ার ইন দ্য নেদারল্যান্ডস। সো নেদারল্যান্ডের ওয়েদার হচ্ছে কাইন্ড অফ সিমিলার টু লন্ডন, বিকজ লন্ডন আমাদের এখান থেকে যদি আপনি ক্যালকুলেট করেন প্রায় 350 বা 400 কিলোমিটার দূরে এখান থেকে। সো কাইন্ড অফ কাছেই বলতে গেলে, মাঝখানে জাস্ট একটা সমুদ্র। সো অ্যান্ড এখানে ওয়েদার হচ্ছে আপনি সকালে ঘুম থেকে উঠবেন, বাইরে তাকাবেন, বাইরে তাকিয়ে দেখবেন যে রোদ। যখন আপনি রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিবেন তখন দেখবেন যে আবার বাইরে বৃষ্টি পড়তেছে। বাসা থেকে ভার্সিটি ব্যাক করবেন, ভার্সিটি আসবেন, আসার পরে ভার্সিটি থেকে যখন আবার বের হবেন তখন দেখবেন আবার বাইরে স্নো পড়তেছে। সো দিস ইজ কাইন্ড অফ ওয়েদার হিয়ার। সো একটু লাইক যাদের এরকম বৃষ্টি পছন্দ না বা লাইক হুটহাট ওয়েদার পছন্দ না, তাদের জন্য নেদারল্যান্ড না। সো লেটস টক অ্যাবাউট দ্য হাউজিং ইন দ্য নেদারল্যান্ডস। বাট নেদারল্যান্ডে হাউজিং ক্রাইসিস খুবই 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 বেশি। ইভেন এটা হচ্ছে এখন গ্র্যাজুয়ালি গ্রো করতেছে। হোল ইউরোপিয়ান ইউনিয়ন, ইভেন ইউরোপের মধ্যে আই থিঙ্ক নেদারল্যান্ডই হচ্ছে সব থেকে টপ, যারা হচ্ছে সব থেকে বেশি পার্সেন্টেজ মানুষ ইংলিশে কথা বলতে পারে। সো এই কারণে হচ্ছে তারা একটা অ্যাট্রাকশন থাকে পুরো ওয়ার্ল্ড থেকে, বিভিন্ন মানুষ লাইক মাল্টিকালচারাল পিপল এখানে আসে। সো এগুলোর কারণে হচ্ছে বাসার ক্রাইসিস। দেন অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হচ্ছে আমস্টারডাম চুজ করে, নেদারল্যান্ড চুজ করে, জাস্ট বিকজ অফ দিস ল্যাঙ্গুয়েজ। ফর মি অলসো আই চুজ দিস ওয়ান বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। সো দে ডোন্ট হ্যাভ দ্যাট ব্যারিয়ার। সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান টক অ্যান্ড আপনি চাইলে যে কোনো জায়গায় যে কোনো জব করতে পারবেন। আপনাদের সব জায়গার মধ্যে হচ্ছে ল্যাঙ্গুয়েজ লাগে না, কিছু পার্টিকুলার পার্ট আছে, বাট নর্মালি সব জায়গার মধ্যে ল্যাঙ্গুয়েজগুলো লাগে না, এই জন্য হচ্ছে এগুলো চুজ করে। এই কারণে হচ্ছে এখানে অনেক মানুষের আনাগোনা। সো এই জন্য এখানে অনেক বাসার ক্রাইসিস, বাসা অ্যাভেলেবল পাওয়া যায় না, বাসা পেলেও অনেক হাই প্রাইস। সো এখানের বাসা মূলত হচ্ছে আপনার নর্মালি 500-600 ইউরো মতো লাগে পার পারসন। ইট ডিপেন্ডস, যদি আপনারা শেয়ারে থাকেন, যদি সিঙ্গেল থাকেন ইন্ডিভিজুয়াল, দেন হচ্ছে আপনার 800 থেকে 900 ইউরোর মতো যাবে, যেটা বাংলাদেশি টাকা প্রায় 1 লাখ বা অলমোস্ট 90-80 হাজারের মতো পার মান্থ ফর ওয়ান পারসন। So it's kind of expensive and also not easy to manage your housing here. Now let's talk about the scholarships. So scholarships হচ্ছে এখানে আপনি অরেঞ্জ স্কলারশিপ পাবেন, ইরাসমাস স্কলারশিপ পাবেন, বঙ্গবন্ধু স্কলারশিপ পাবেন, দেন হচ্ছে নলেজ গ্র্যান্ট স্কলারশিপ পাবেন। আপাতত আমি 4টাই জানি, বাট নর্মালি বাকিগুলো জানি না। বাট আপনারা যদি চান আমি এগুলো নিয়ে একটা ইনডেপথ ভিডিও মেক করতে পারবো, যে নেদারল্যান্ড স্কলারশিপগুলো কী কী হতে পারে বা কী কী আছে এখানে। সো এটা নিয়ে আমি ইনডেপথ কোনো কথা বলতে চাচ্ছি না এখন। লেট মি টক অ্যাবাউট দ্য কারেন্ট সিচুয়েশন ইন দ্য নেদারল্যান্ডস। সো নর্মালি এখানে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা আসে, বেসিক্যালি ফ্রম বাংলাদেশ বা নন ইউরোপিয়ান কান্ট্রিজ, এখানে অফিসিয়ালি আমাদের হচ্ছে 16 ঘন্টা কাজ করা পারমিট। যদিও আমরা এখানে একটা বিজনেস লাইসেন্স নেই এখানে আসার পরে, দেন হচ্ছে আমরা ওই বিজনেস লাইসেন্স দেখি আমরা অনেক ফ্রিল্যান্সিং অ্যাপস আছে, ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আছে, ওইগুলোর মধ্যে হচ্ছে আমরা অ্যাকাউন্ট খুলি, যেমন আছে টেম্পার, ইয়ংস, লেভেলার্স, আরও অনেক এজেন্সিস আছে যেটার থ্রুতে আমরা হচ্ছে আনলিমিটেড কাজ করতে পারি। আমাদের কোনো টাইম লিমিট থাকে না, জাস্ট আমরা শো করি যে আমাদের বিজনেস থেকে একটা ম্যান পাওয়ার দিচ্ছে আমরা ওদের কাজের হেল্প করার জন্য, দ্যাটস ইট। সো কারেন্টলি এখানের গভর্নমেন্ট হচ্ছে টেম্পার অফ করে দিছে, টেম্পারের উপর চাপ দেওয়া হয়েছে, প্লাস আরও অনেক এজেন্সি আছে যেগুলোর উপর চাপ দেওয়া হয়েছে যে স্টুডেন্ট অ্যাকাউন্ট না খোলার জন্য। লাইক স্টুডেন্টরা এখন কেউ অ্যাকাউন্ট খুলতে পারবে না, ইভেন উবারও খুলতে পারবে না।
সো কাইন্ড অফ কোনো অ্যাকাউন্টই খুলতে পারবো না, যতই আমাদের বিজনেস লাইসেন্স থাকুক বা না থাকুক। বিজনেস লাইসেন্স থাকলে আমাদের আলটিমেটলি শুধু বিজনেসই করতে হবে, আদার দেন দ্যাট আমরা কিছু করতে পারবো না। এখন ফ্রিল্যান্সিং অফ করে দিচ্ছে আস্তে আস্তে। আর অ্যানাদার থিং হচ্ছে যে মানুষ নেদারল্যান্ড শুনলে হচ্ছে চিন্তা করে যে টাকা 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 টাকা, লাইক কাইন্ড অফ। আমি আমার এক ফ্রেন্ড, ও হচ্ছে ফিনল্যান্ডে থাকে, ওকে আজ করছিলাম যে তুই নেদারল্যান্ড শুনলেই তোর মাথায় কি আসে? ও বলতেছে নেদারল্যান্ড মানে তো টাকা। লাইক মানে তারা মনে করে যে নেদারল্যান্ড শুনলে ওদের মাথায় চলে আসে যে 5 থেকে 10 লাখ টাকা পার মান্থ আমরা ইনকাম করি। বাট টু বি অনেস্ট, ইটস নট এ ট্রু থিং দ্যাট ইউ গাইস হিয়ার্ড ফ্রম আদার পিপল। অ্যান্ড এটা সত্য না, এবং এটা কামে করে না যে এমন না, কামে করে, বাট ইট ডিপেন্ডস। লাইক সবাই এত করে না, লাইক 80% পিপল এত করতে পারে না, 20% পিপল করে। আর 80% পিপল যারা আছে তারা মোস্ট অফ দ্য টাইম স্টুডেন্ট হয় অথবা হচ্ছে এত কাজ করে না। সো নর্মালি স্টুডেন্টরা এখানে 2 থেকে 1.5 লাখ টাকা কামাই করে, যেটা দিয়ে তাদের সুন্দর চলে যায়। কারণ তারা এখানে পড়াশোনার মধ্যে অনেক টাইম স্পেন্ড করতে হয়, যেটার কারণে তারা আনলিমিটেড কাজ করতে পারে না। সো তারা টাকা আর্নও করতে পারে না। ফরচুনেটলি আপনি যদি পড়াশোনা না করেন, আপনি হচ্ছে 1 বছর পরে এখান থেকে ইলিগাল, বাট আপনার কাছে যে রেসিডেন্স কার্ড থাকবে ওটার ভ্যালিডিটি হচ্ছে 4 বছর। যদি আপনি ব্যাচেলারে আসেন, মাস্টার্সে আসলে 2 বছর অলমোস্ট। সো আপনার এই ডিউরেশনের পরে আর আপনি এই দেশে থাকতে পারবেন না। এটা একটা কারণ যে মানুষ অনেক টাকা ট্রাই করে, অনেক পরিশ্রম করার জন্য। দেন এখানে ফাইনাল অ্যান্ড লাস্ট টপিক, আপনাদের মেইন কোয়েশ্চেন যে ভাইয়া এখানে টিউশন ফি ম্যানেজ করে পড়াশোনা করা যায় কিনা বাংলাদেশ থেকে টাকা না এনে। টু বি অনেস্ট, এটা পসিবল না। আগে যদিও একটু হোপ ছিল যে এজেন্সিগুলো বা যে প্ল্যাটফর্মের থ্রুতে আমরা কাজ করতাম এগুলো পসিবল ছিল, বাট আনফর্চুনেটলি রিসেন্টলি এই 16 এপ্রিলের মধ্যে হচ্ছে আপনাদের আমাদের যে টেম্পার এটা হচ্ছে অফ করে দিছে। সো আনফর্চুনেটলি এখন আর আমরা এই প্ল্যাটফর্মের থ্রুতে কাজ করতে পারবো না, যেটা থ্রুতেই মূলত এখানে যে বাংলাদেশি স্টুডেন্টরা ছিল মোস্ট অফ দ্য টাইম তারা টাকা আর্ন করতো অ্যান্ড তাদের টিউশন ফি বা তাদের যে নিডসগুলো ছিল এগুলো ফিল আপ করতো। বাট এখন থেকে আর এটা পসিবল হবে না। সো আই উইল রেকমেন্ড ইউ গাইস নট টু চুজ নেদারল্যান্ড ফর ইউর স্টাডি ইফ ইউর প্যারেন্টস নট পেইং ইউর টিউশন ফিস। সো যদি আপনার প্যারেন্টস আপনাকে টিউশন ফি পে করে, দেন নেদারল্যান্ডস ইজ ওয়ে ফর গুড কান্ট্রি টু ফর ইউর স্টাডি ইন ইউরোপ। বিকজ নেদারল্যান্ড হচ্ছে আপনার কোয়ালিটি অফ লিভিং এর মধ্যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে 1 নম্বর ছিল 2023 স্ট্যাটিস্টিক অনুযায়ী। বাট নেদারল্যান্ডের লাইফ আসলে অনেক দারুণ, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা কান্ট্রি, লাইক অনেক সাস্টেনেবল। দেন এখানে এয়ারও অনেক ভালো, সব কিছু মিলিয়ে অনেক ভালো, জাস্ট ওয়েদারটা একটু সমস্যা। কিন্তু যদি আপনি আপনার টিউশন ফি নিজে ম্যানেজ করে নিজে পড়াশোনা করার প্ল্যান করে থাকেন, তাহলে আমি কখনোই সাজেস্ট করবো না নেদারল্যান্ডে আসার জন্য। ডোন্ট কিল ইউর ড্রিম বাই কামিং টু দ্য নেদারল্যান্ডস। সো এটাই ছিল অ্যান্সার আপনাদের, কারণ এখানে পসিবল না টিউশন ফি ম্যানেজ করা আপনি আপনার কাজ করে, কারণ যে প্ল্যাটফর্ম ছিল এগুলো সব অফ হয়ে গেছে। সো ইটস নট পসিবল এনিমোর। সো আই হোপ আপনাদের সবার প্রশ্নের অ্যান্সার দিতে পেরেছি। যদি আমি কোনো কিছু মিস করে থাকি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, অ্যান্ড আমি ট্রাই করবো সবার অ্যান্সার দিতে। তো আপনাদের সাথে হয়তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মজা নিয়ে, নতুন কোনো ইনফরমেশন নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।